সুস্বাগতম। তুমি এখানে কিভাবে? হেলেনা, আমার সুন্দর ভালোবাসা, আমার জন্য শাহজাদাকে ফেরাতে চেয়েছিলে। এখন বলো আমার কাছে কি চাও? চাইলে পুরো পৃথিবী এনে দেব। কি বলতে চাইছো? তুমি আমাকে ধোঁকা দিয়েছ। এতদিন অভিনয় করেছো। না, সব না, যা কিছু হয়েছে সব সত্যি। তোমাকে আমার এখানে আনার কারণ শুধু একটাই, ভালোবাসা। ফিদান, আদেশ করুন সুলতানা। হেলেনার কি খবর? কোথায় ও? শাহজাদার কামরায় আছে এখনো। সব খোঁজ খবর নিয়েছ? নিশ্চিন্ত থাকুন সুলতানা, হুররাম সুলতানের সাথে যোগাযোগ থাকা অসম্ভব। মেয়েটা স্থানীয়, সহজ সরল গরিব মেয়ে। ওর পরিবার বহু বছর ধরে মানিসার বাসিন্দা, গালিচা বোনার কারিগর। এসো ফাতমা। সুলতানা, এ কি অবস্থা? সুলতানা, শাহজাদা এক মেয়েকে নিয়ে এসেছেন। আসতে না আসতেই মেয়েটা খাস কামড়ায় গেছে। আমার ছেলেকে কি তোমার অনুমতি দিতে হবে? তা কেন সুলতানা? খবরদার কোনো ঝামেলা করবে না। শীঘ্রই তুমি মা হতে যাচ্ছ, নিজের কথা ভাবো। ফিদান, হেলেনাকে খাস পাড়েই কামড়া দাও। হেরেমের নিয়ম কানুন ভালোভাবে বুঝিয়ে দাও ওকে। যেমন আদেশ সুলতানা। তবে একটা জরুরি বিষয় জানাতে চাই। কাল রাতে গোসলের সময় মেয়েটা বলেছিল। কি বলেছিল? আমার কাছে সাহায্য চাইছিল। সে চলে যেতে চায়। আসার পর থেকে দেখছি মন খারাপ। আম্মা, আপনার মুখে হাসি, খুব ভালো লাগছে। ফিরোজে চলে গেছে? তোমাকে আমি এসব ভাবতে নিষেধ করেছিলাম মিহরিমা। আমি তো কিছুই করছি না, শুধু জানতে চেয়েছি। কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, বাবা ফিরে এলেই আগে ওনার কাছে যাবে, ক্ষমা চাইবে। আচ্ছা। সুলতানা, আফিফা খাতুন, মোহর লাগানোর জন্য কিছু কাগজপত্র এনেছি। কিসের? নিগার খাতুনকে বিদায় দেওয়ার প্রাসঙ্গিক কাগজপত্র। নিগারের বিয়ে কার সাথে? এদিনে বাজারের এক ব্যবসায়ী, বেশ ভালো পাত্র সে। পাশা খুব কষ্ট পাবেন। প্রাসাদের কোনো কর্মচারীর সাথে কি নিগারে দিয়ে দেওয়া যায় না? সেটা উচিত হবে না, কারণ আমরা চাই জাহাপনার কাছে এই বিষয়টা গোপন থাকুক, ঠিক কাল রাতের ঘটনার মতো। কি বলতে চান? ফিরোজে খাতুন। কি হয়েছে ফিরোজে খাতুনের? আমাদেরকে কিছু বলেনি, কিন্তু ওকে বিধ্বস্ত অবস্থায় খুঁজে পেয়েছি। হুররাম এমন ভাবে ভয় দেখিয়েছে, একদিন ওকে মেরেই ফেলবে। শাহজাদি, আমি তোমাকে অনুরোধ করছি তুমি এই ঝামেলা থেকে দূরে থাকো।
এখন সবাই নজর রাখছে, কেউ মারতে পারবে না। চেষ্টা তো করেছিল, নিগার বাঁচিয়ে দিয়েছে। নিগার কালফা? আফিফা হাতিম বলেছিলেন ভালো সাজার চেষ্টা করছে। ওর নিরাপত্তার জন্য সব ব্যবস্থা সুনিশ্চিত করা আমার দায়িত্ব। কে বাধা দিচ্ছে আপনাকে? যা খুশি করুন। আসার পর থেকে দেখছি একটা কাজই করছেন। এতই গুরুত্বপূর্ণ সে? মেহেনা, তুমি ঘরে যাও। আম্মা, ঘরেই যেতে বলেছি। ক্ষমা করবেন সুলতানা, আমি শুধু দায়িত্ব পালন করেছি। সবার সাথে যেন ন্যায় বিচার হয়, এতটুকুই। ন্যায় বিচার নাকি? কেমন বিচার এটা আফিফা হাতুম? আমি যখন প্রাসাদে এসেছিলাম নিঃসঙ্গ, আমাকে বাঁচাতে কেউ আসেনি। সবাই আমার পেছনে লেগেছিল। ইব্রাহিম পাশা, হেতিজা সুলতান, মরহুমা আম্মা, মাহিদেবরান, প্রত্যেকে। কতবার মৃত্যুর মুখ থেকে ফিরেছি সে কথা কি জানেন? সবাই অবজ্ঞা করেছে, অপমান করেছে, যত শাস্তি দিয়েছে সয়েছি। সবাই আমাকে নিয়ে কথা বানিয়েছে। নিষ্ঠুর, জাদুকরি, অত্যাচারী। কিন্তু এত অত্যাচার সহ্য করেও আমি কাউকে কিচ্ছু বলিনি, কাউকে বুঝতে দেইনি। অথচ ফিউজে আসার পর থেকে সবাই ওর সাথে আছে। ওকে বাঁচাতে সবাই এক হয়েছে। বিষাক্ত সাপের মতো আমার কাছে ছেড়ে দিয়েছে, যেন ছোবল দিতে পারে। এর নাম ন্যায় বিচার আফিফা হাতুম? উত্তর দিন। অন্যদের কথা না হয় বুঝলাম, সবাই বিভিন্ন কারণে আমার উপর অসন্তুষ্ট, কিন্তু আপনি আমার বিরোধী কেন? প্রধান হাসমিদার হওয়ার পরও কেন আপনি আমাকে শত্রু ভাবছেন? সুলতান সুলেমানের বিবাহিতা স্ত্রী আমি, তার 5 সন্তানের মা আমি। অথচ সামান্য দাসীকে আমার থেকে বেশি প্রাধান্য দিচ্ছেন। অসম্ভব, কখনো না সুলতানা। কিসের শত্রুতা? না জেনে অসম্মান করে থাকলে ক্ষমা করবেন, কিন্তু আমি পক্ষপাতিত্ব চাই না আমি। আপনি ছোট হবেন এমন কোন আদেশ আমি আপনাকে দেব না। শুধু ন্যায়পরায়ণ হতে বলছি। সত্যি যদি নিরপেক্ষ হন, আমার প্রতিও আর অন্যায় করবেন না। ফিরোজা, কাল রাতের কথা কাউকে বলনি তো? না, এটা আমার আর হুররাম সুলতানের বোঝাপড়া। তুমি সুলতানের সাথে প্রতিযোগিতায় নেমেছ। হয় তুমি সাহসী, না হয় তুমি বোকা। তবে মনে হচ্ছে কিছু ভেবেছ। হ্যাঁ, ভেবেছি। আপনি শুধু দেখুন আমি সবার সাথে কি করি। জাহাপনার কোনো খবর আছে? কি ব্যাপার? কি প্রয়োজন জাহাপনাকে?
ভাইদের নিয়ে তিনি শিকার কুটিরে গেছেন, যেখানে তোমাকে নিয়ে যাননি। নিগার হাতুন, এদিক ওদিক না ঘুরে গিয়ে প্রস্তুতি নাও। জানো তো বিয়ে ঠিক হয়েছে। শাহজাদি, আপনি আমাকে আরেকটা সুযোগ দিয়ে দেখুন। নিজের ঘরে যাও, দরজা আটকে রাখো। বোধহয় আম্মাকে এখনো চিনতে পারোনি, তুমি তার সবচেয়ে বড় শত্রু। আমরা মালিসায় গেলে তোমাকে নিয়ে শিকারে যাব। ওখানকার পাহাড় জঙ্গল সব অন্যরকম। আপনি 16 বছর বয়সে গিয়েছিলেন? হ্যাঁ, ওখানেই ছিলাম বহুদিন। এলাকাটা আমার খুবই পরিচিত। এখন তো শাহজাদা মুস্তফা ওখানে শাসন করছেন। আমি কোথায় যাবো জাহাপনা? কোন প্রদেশে? অস্থির হবে না শাহজাদা, সময় হলেই পাঠাবো। আর কতক্ষণ হাঁটতে হবে আমাদের? কি ব্যাপার, ক্লান্ত লাগছে সেলিম? আমি ক্লান্ত। এখানে না আছে সিংহ, না আছে নেকড়ে। এই জঙ্গলে সিংহ নেই শাহজাদা। আর নেকড়েও নেই। হয়তো আছে, আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। কখনো কালো নেকড়ে দেখেছেন? দেখেছি শাহজাদা, বেশ বড় সড়, অনেক পুরু পশমওয়ালা, দাঁত এত ধারালো যে এক কামড়েই শিকার শেষ। রুস্তম আকা, আদেশ করুন জাহাপনা। আমরা এখানে বিশ্রাম নিতে চাই। ব্যবস্থা করছে। কোথায় ছিলে তুমি? অনেকবার খোঁজ নিয়েছি। আমি তো যুদ্ধের কাহিনী লিখছি পাশা। পারস্য অভিযানে যা দেখেছি, যা শুনেছি, যা জেনেছি সব একে একে লিখছি। আর সেই পাণ্ডুলিপির নাম রেখেছি মহামান্য সুলতান সুলেমান খানের পারস্য অভিযানের বিবরণ। ভালো, জাহাপনের পাশাপাশি আমার কথাও লিখবে মাত্রাচ্ছি, কারণ সাহিত্য অমর হয়ে থাকে। মহামান্য পাশা, আশা করি ভালো আছেন। ধন্যবাদ মুস্তফা পাশা, বলুন। পাশা, ফ্রান্সের রাজা ফ্রান্সা দূত পাঠিয়েছেন, তারা অনেকদিন ধরে অপেক্ষায় আছেন। সবাই ডাকুন তাহলে, শোনা যাক তাদের কি অসুবিধা। আয়াস পাশা আর কাসিম পাশাও যেন সবাই থাকেন। জি অবশ্যই পাশা। জাহাপনা কি শিকার কুটিরে একা গেছে? না পাশা, ওনার সাথে শাহজাদারাও গেছেন। রুস্তম? সেও সাথে আছে। স্বপ্নে? জি স্বপ্নে শাহজাদা। এই বিশাল অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার ইঙ্গিত এসেছিল স্বপ্নের মাধ্যমে। কে দেখেছেন? শ্রদ্ধেয় গুরুজন মহামান্য উসমান খান। তখন তিনি শুধু ছিলেন। এক রাতে স্বপ্নে ধর্মগুরু শেখ এদেবা আলীকে দেখলেন। দুজনে মুখোমুখি বসেছিল। হঠাৎ শেখ এদেবা আলীর বুক থেকে একটা চাঁদ বেরিয়ে এলো। তারপর সে চাঁদ ওসমান খানের বুকে চলে এলো। পরে বুকের উপর এমন বিশাল এক গাছ উঠলো, ইয়া বড়, ইয়া লম্বা, এত বিশাল তার ডালপালা, তা ছড়িয়ে পুরো আকাশ ঢেকে দিল। আর তার শিকড় পুরো ভূখণ্ড আঁকড়ে ধরল। 3 মহাদেশ, এ পৃথিবী তার ছায়াতলে চলে এলো। সবাই সেই গাছের নিচে জড়ো হলো। তারপর সবাই মিলে ওসমান খানের নামে জয়ধ্বনি দিতে লাগলো। রাতের শেষ প্রহরে তার ঘুম ভাঙল। তিনি দেরি না করে স্বপ্নের কথা শেখ এদেবা আলীকে বললেন। মহামান্য শেখ তাকে বললেন, বাবা ওসমান, বাদশা হবে তুমি আর তোমার বংশধর।
এখন পরিপূর্ণ যুবক আর লড়াইয়ে তোমার পারদর্শিতা দেখে আমার ভালো লাগছে। কিন্তু আরেকটা বিষয় দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি শক্তিশালী হচ্ছ কিন্তু সরলতা হারাচ্ছ না। তোমার জন্মের সময় স্বপ্ন দেখেছিলাম আমার কামরার চারদিকে শুধুই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমি যখনই মোমবাতি জ্বালাতে গেলাম চারদিক আলোকিত হয়ে গেল, যেন কামরায় চাঁদ এসে সিংহাসন আলোকিত করে তুলেছে। কাছে গিয়ে দেখতেই সিংহাসনে তোমাকে পেলাম। তুমি সিংহাসনের উপর ঘুমাচ্ছ। বাবা, মহান আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন। আমি যেন তোমাদের কোনো ভাইকে হারিয়ে না ফেলি। রুস্তম আগা, আদেশ করুন জাহাপনা। প্রস্তুতি নাও, রাত হওয়ার আগেই রওনা হতে হবে। সৈন্যরা সব গুটাও, ফিরে যেতে হবে। শাহজাদা আপনার আসুন। রুস্তম আগা, আদেশ করুন জাহাপনা। প্রাসাদে ফিরে মেহমেতের ওস্তাদদের জানাবে তারা যেন সজাগ থাকে। শাহজাদা মেহমেতের পরিচর্যায় কোনো ধরনের অবহেলা যেন না হয়। অবশ্যই জাহাপনা। ফ্রান্সের রাজা ফ্রান্সওয়ার দূত জেন্দুলা ফোরেতে এসেছেন। পাঠাও। মহামান্য উজিরে আজম, মশিয়ে ফোরে সুস্বাগতম। মহামান্য পাশা, বন্ধু ও ভাই হিসেবে ফ্রান্সের রাজা ফ্রাঁসোয়া শুভেচ্ছা জানিয়েছেন। এত আগ্রহ নিয়ে দেখা করার কারণ কোনো খারাপ খবর? স্প্যানীয় রাজা চার্লস সব এলাকা একত্রিত করার চেষ্টা করছে, বিশেষ করে সে ইতালি দখল করার ফোন দিয়ে আসছে। যদি আপনারা সাহায্য না করেন দখল নিয়ে নিবে, ঠিক তারপর ফ্রান্সের দিকে এগুবে। সে আমাদেরকে ধূলিসাৎ করে দিতে চায়। চার্লস এখন পর্যন্ত আমাদের জাহাপনার মুখোমুখি হওয়ার মতো সাহস পাইনি। কাপুরুষ, আমরা সমস্ত জার্মানি কবজা করলাম, অথচ সে একবারও নিজের ভূখণ্ড বাঁচানোর জন্য কোন রকম চেষ্টা করেনি। এটা কি বাদশার আচরণ? আমাদের নজরে চার্লস একজন ভীরু কাপুরুষ নগণ্য স্পানীয় রাজা ছাড়া আর কিছুই না। হ্যাঁ, পারস্য অভিযান চলাকালীন সাহস দেখিয়ে আমাদের এলাকাগুলোতে আবার আক্রমণ করেছে। সে সাহস তার এখনো হয়নি পাশা, আবারও পালাবে। নিশ্চয়ই, নিঃসন্দেহে। আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে টিউনিশিয়া আর আলজেরিয়ায় আক্রমণ করেছে। বেচারা চার্লসকে এই দুঃসাহসের জবাব অবশ্যই দিতে হবে। আপনাদের রাজা ফ্রাঁসোয়া আমাদের কাছে বন্ধুত্ব ছাড়া আর কি কি চান বলুন? সুলতানা, আপনি যা জানতে চেয়েছিলেন সব তথ্য এখানে আছে। সুলতান, পাশাগণ, বেগম, রাজস্কারদ্বয়, মুফতিগণ, রাষ্ট্রদূতগণ, সৈন্যদল সব আগা, সাম্রাজ্যের ভেতরের বাইরের সব গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত সকলের গত 2 বছরের কার্যকলাপ এবং তাদের বিস্তারিত বর্ণনা এখানে আছে। চমৎকার।
সুলতানা, কৌতূহলের জন্য ক্ষমা চাইছি। এসব জেনে আপনি কি করবেন? কাকে কাকে সাথে রাখবো তা জানতে চাই সুন্দর। কারণ ইব্রাহিম পাশা শীঘ্রই যাবেন। মানে কোথায় যাবেন? যেখানে আমি চাইবো। সে থাকলে বাচ্চাদেরকে নিয়ে আমি খুব চিন্তায় থাকবো। সুলতানা। মহামান্য পাশা, চার্লস কিছু করার আগেই ওকে বাধা দেওয়া জরুরি, যেন তারা কখনোই ফ্রান্সের দিকে অগ্রসর না হয়। রাজা ফ্রাসোয়া সুলতান সুলেমান খানের সসৈন্য সফরের অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। বিনিময়ে আমরা কি সুবিধা পাবো? ফ্রান্স স্পেনীয় রাজাকে একা প্রতিহত করতে পারবে না। যদি সম্মিলিতভাবে তা সম্ভব হয়, ইউরোপের ওই অঞ্চল আপনাদের সাম্রাজ্যভুক্ত হবে। আপনাদের কথা আর কাজ কখনো এক হয় না। যদি আমাদেরকে অর্ধেক রাস্তায় ফেলে পালিয়ে যান। ঠিক। বেচার জার্মান অভিযানে চার্লসকে হারিয়েছে, কিন্তু আপনারা কোনো সাহায্য পাঠাননি। মহামান্য সুলতান আমাদের রাজাকে সাহায্য করলে নিরাশ হতে হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে প্রথমত চার্লস খুব ভয় পেয়ে যাবে, দ্বিতীয়ত পৃথিবীকে শাসন করার যে স্বপ্ন সে দেখছে তা ধূলিসাৎ হয়ে যাবে। নিশ্চয়ই আপনারাও ঠিক তাই চান। বসিয়ে ফোরে, আপনাদের রাজা আমাদের কাছে কি সাহায্য চান স্পষ্ট করে বলুন, তাড়াতাড়ি। নৌপথে এবং স্থলপথে সাহায্য চাইছেন। তাছাড়া রাজকোষাগার শূন্য হওয়ায় আমাদের সৈন্যদের জন্য কিছু মোহর প্রয়োজন। এছাড়া যদি মহামান্য সুলতান দয়া করেন, একটা বাণিজ্য চুক্তি করার ইচ্ছা ব্যক্ত করেছেন। তাহলে আপনারা থাকুন, আমরা যাই যুদ্ধ করতে। বসে ফোরে। ডেভলেটিয়ালিয়ের নিয়ম হলো আমাদের দরজা সাহায্য প্রার্থীদের জন্য সবসময় খোলা, বিশেষ করে বন্ধুদের জন্য। তবে আমার এখন মনে হচ্ছে এই আলোচনা আরো দীর্ঘ হওয়া উচিত। আপনি আরো কিছুদিন পৃথিবীর প্রাণে ইস্তাম্বুলে অবস্থান করুন, আর আলোচনা শেষ হওয়ার পর জাহাপনার কাছে অবশ্যই এই প্রস্তাব রাখবেন। সুলতানা, কাছেই সহাতুন। তোমার জন্য কামরা সাজানো হয়েছে, ওখানেই থাকবে। কিন্তু আমি তো মুস্তাফার সাথে বললে তুমি। আমি মানে তোমার এত বড় সাহস, তুমি এই সাম্রাজ্যের মহামান্য শাহজাদাকে নাম ধরে রাখছো? ক্ষমা করবেন, আমি জানতাম না। এটা একটা প্রাসাদ। তুমিও অন্য দাসীদের মতো শাহজাদা মুস্তাফার অধীনস্থ। নিয়ম কানুন সবার জন্য তুমি আলাদা নও। নিয়ে যাও। ওই মহিলাকে? ফাতমা খাতুন, শাহজাদার খাসবাদী। শাহজাদি, কি হয়েছে ক্লারা? জুমরতাকে দেখা করতে চাইছেন। ওকে ভেতরে আসতে দাও। শাহজাদি, ক্লারা, এবার তুমি যাও। জুমরুত আগা, কি খবর? চিঠি পাঠিয়েছো? পাঠিয়েছে শাহজাদি, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। ঠিক বলছো তো? নিশ্চিন্ত থাকো শাহজাদি।
কি হবে? বলো। রাজধানী থেকে আগা এসেছেন, আপনার জন্যই চিঠি নিয়ে এসেছেন। ওই একাকে দেবে, হেরফের করবে না। জি আচ্ছা। তুমি ইস্তাম্বুল ছেড়ে যাওয়ার পর থেকে তোমার কবিতা এখন আমার একাকিত্বের সঙ্গে। তুমি একদম ভেবে না, পাণ্ডুলিপি সযত্নে রেখেছি। তুমি যখনই চাইবে আমি তোমাকে তোমার জিনিস ফিরিয়ে দেব। সেই সাথে আমি আশা করি মানিসা, মুস্তফা ভাই সহ তোমরা সুস্থ আছো, তোমাদের দিন আনন্দে কাটছে। এদিকে তুমি যাওয়ার পর থেকে ইস্তাম্বুল বসন্ত হারিয়েছে, এখানে আকাশ মেঘ না। ফিরোজা খাতুন, একই অবস্থা, তুমি ঘরবন্দি হয়েছো কেন? জাহাপানা ফিরে এসেছেন? আজ ফিরবেন তাতে কি? সাবধান করছি, আজ বৃহস্পতিবার, তোমাকে গ্রহণ করবেন না। কি ফোন দিচ্ছ তুমি? দয়া করে একা থাকতে দিন কিরাজাগা। আচ্ছা। যদি আমাকে হার মানতে হয় আমি এই বিষ খেয়ে জীবন দেব। আর তুমি ফিরোজে, তোমার সেই সাহস আছে? আমি এই শর্তে রাজি। জাহাপানা অবশ্যই প্রতি বৃহস্পতিবার রাতে নিয়ম অনুযায়ী হাসেকি সুলতানের সাথে থাকেন। যদি এই নিয়ম ভাঙতে পারো সব চিন্তা শেষ, বুঝেছ? এটাই হবে হুররামের চূড়ান্ত পরাজয়। বাবা, মেহমেদ ভাইদের নিয়ে তুমি হেরেমে যাও। নীলিমা, বাবা, মেহরিমা পরে এসো। বাবা একটু শুনুন, আমি আপনার ফেরার অপেক্ষায় ছিলাম। ক্ষমা করে দিন, আমি বেয়াদবি করেছি, কিন্তু আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আসলে আমার কষ্ট সহ্য হয়নি। তিনি এসবের কিছুই জানতেন না, জানার পর খুব বকেছেন। দয়া করে ক্ষমা করে দিন। কখনো এমন করবে না। কথা দিচ্ছি আর কখনো করব না, আপনি ক্ষমা করে দিন। শাহজাদা, গোসলের ব্যবস্থা করতে বলো। যেমন আদেশ শাহজাদা। মেহমেদ, আম্মা, সুস্বাগতম। কেমন আছো বাবা? জ্বর এসেছে তোমার? শরীর খারাপ নাকি? আম্মা, এমন কেন বলছেন? মানে? আমি ভালো আছি। গা গরম কেন? ও কিছু না, অনুমতি থাকলে পোশাক বদলাতে চাই। আচ্ছা, তাহলে তুমি বিশ্রাম নাও, পরে কথা হবে তোমার সাথে।
মহামান্য পাশা। সুম্বুলাগা, বলো তোমার কি খবর? হুররাম সুলতান তোমার সেবায় এখন সন্তুষ্ট আছেন তো? কি বলছেন পাশা? আমার কাছে সব সুলতানা সমান, সবার সেবা করি আমি। নিশ্চয় নিশ্চয়। তুমি কেন এসেছো বল? হুররাম সুলতান পাঠিয়েছেন আমাকে। তিনি বলেছেন জরুরি কোনো বিষয়ে আপনার সাথে পরামর্শ করতে চান। জরুরি? এটাই বলেছেন। আচ্ছা, তাহলে আসতে বলো সুলতানাকে, আমি আছি। এখানে না পাশা। মহামান্য পাশা। সুস্বাগতম বুসুদ এফেন্দি। ধন্যবাদ মহামান্য পাশা। ভালো আছেন আশা করি? ভালো আছি। সুম্বুলাগা, তুমি সুলতানাকে খবর দাও, আমি আসছি। যেমন আপনার আদেশ পাশা। সব ভালো কাজে এফেন্দি, হঠাৎ এখানে কি মনে করে? জাহাপনার সাথে দেখা করব। আমি যে আসবো তা তিনি জানেন, আসতে বলেছিলেন। জাহাপনা, এত দ্রুত দেখা হবে আশা করিনি কাজী এফেন্দি। জরুরি প্রয়োজন জাহাপনা, আসতে বাধ্য হলাম। সুস্বাগতম, এখানে এসে বসুন। জাহাপনা, ফ্রাসোয়ার দূত বক্তব্য পেশ করেছেন, আলোচনা শুরু করেছি। এ বিষয়ে পরে শুনবো, তুমি এখন যেতে পারো। এবু সুদ এফেন্দি কানুননামা পর্যালোচনা করেছেন? করেছি জাহাপনা, এছাড়া বেশ কয়েকটা বই পড়েছি। কোনো আইনে ত্রুটি চোখে পড়েছে? জাহাপনা, দেওলেতি আলীর দেওয়ানি আইন নতুন ভাবে সাজাতে হবে। রাজস্ব আর ভূমি বিষয়ক বর্তমান আইন যথেষ্ট না। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা খুব প্রয়োজন। বিচার বিষয়ক আইনের উপর আরো গভীরভাবে পর্যালোচনা করতে হবে। আমার পরামর্শ চাইলে বলবো, যত দ্রুত সম্ভব পরিবর্তন করুন। এটা সময়ের চাহিদা, কারণ যেখানে ন্যায় বিচার থাকবে না, আল্লাহর রহমতও থাকবে না। আপনার অনুমতি থাকলে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে অবগত করতে চাই জাহাপনা। বলুন, আমি শুনছি। জাহাপনা, এ বিষয়ে উলামাদের গুরুত্বপূর্ণ মতামত নেওয়ার পর নতুন আইনে একমত হওয়া খুব জরুরি। অবশ্য এটা হলো কাজাসকের এফেন্দির গুরু দায়িত্ব। কোনো কাজাসকের অমত পোষণ করবে না। আপনি আপনার মতামত দিন, যদি প্রয়োজন হয় তাহলে কাজাসকেরদের কাছে পরে ব্যাখ্যা দেবেন। আপনার জাহাপনা, কে যেন ভুলে গেলাম। নিয়োগের আইন, কাজী এবং শিক্ষকদের নিয়োগের মানদণ্ড নির্ধারণ করা খুবই জরুরি জাহাপনা। আমি নিয়োগ পাবো, তুমি নিয়োগ পাবে না, এসব নিয়ে খুব ঝামেলা বেঁধে যায়। তাই এ ধরনের বিবাদ মীমাংসা করা মানদণ্ড ছাড়া কি আদৌ সম্ভব জাহাপনা? ঠিক বলেছেন হোজা চেলেবি। শিষ্যরা তো আপনাকে এ নামেই ডাকে। ঠিক শুনেছেন জাহাপনা, কেউ কেউ এ নামে ডাকে। পরামর্শগুলো কি লিখে এনেছেন? এনেছি জাহাপনা, তবে এটা এখনো প্রাথমিক খসড়া। সভায় এই পরামর্শগুলো তুলে ধরব, দেখা যাক সভাসদরা কি বলেন। অবশ্যই তুলে ধরবেন জাহাপনা। আল্লাহ তাআলা কুরআন শরীফে
আমাদের পয়গম্বরকে পরামর্শের ভিত্তিতে সব ধরনের কাজ করার আদেশ দিয়েছেন। সূরা আশ-শুরাতে আছে, আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলা হয়েছে। মহান আল্লাহ এই আয়াতে আমাদের বলেছেন, আদেশ পালন করো, নামাজ কায়েম করো, পারস্পরিক পরামর্শে কাজ করো, আমি তোমাদের যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো। মনে হচ্ছে মুফাসসির হিসেবে আপনি দক্ষ। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনের একটা বিশ্লেষণ শুরু করেছে মহান আল্লাহর ইচ্ছায়। তিনি যদি হায়াত দেন, পবিত্র কর্তব্যটা সম্পন্ন করতে চাই। আপনার মতো জ্ঞানের বিশ্লেষণ বহু মাদ্রাসায় ছাত্রদের জন্য পাঠ্য হতে পারে। বোঝা চলে গেল। বাচ্চাটা কেমন আছে এখন? খুব ভালো আছে মাশাআল্লাহ, কোনো অসুবিধা নেই এখন। অযত্ন করবে না, সুযোগ পেলেই যাবে, কোনো অবহেলা যেন না হয়। নিশ্চিন্ত থাকুন গুলফাম খাতুন, সব সময় সতর্ক থাকবে খাতুন। জি অবশ্যই শাহজাদি। আচ্ছা, এখন যেতে পারো। সুলতানা, শোনো শোনো শোনো, তুমি এখানে কেন এসেছো? এমনি আগা। এমনি মানে? কার অনুমতি নিয়ে প্রাসাদের বাইরে এসেছো? আসলে আমি এসেছিলাম আগা, হরি জিহান সুলতানের শরীর খারাপ, ওনাকে দেখতে। তা তুমি কেন? এটা তো হেকিমের কাজ। মলম নিয়ে এসেছিলাম আগা। চুপ করো, মলম নিয়ে এসেছি। সুম্বুল আগা, খাতুনকে যেতে দাও। ঠিক আছে সুলতানা, যাও নিজের কাজ করো, গিয়ে যাও। এভাবে হবে না গুলফাম, কোন পরিবারে পালন দেবো বাচ্চাটাকে, তাহলে অন্তত বাবা মায়ের স্নেহ পাবে। খুব ভালো হয় শাহজাদি, কিন্তু কাকে দিবেন? তাকে বিশ্বাসী হতে হবে। কার সন্তান একথা গোপন রাখবো? অবস্থা সম্পন্ন না, ভালো মানুষ হলেই যথেষ্ট। শাহজাদি, হুররাম সুলতান এসেছেন। ও এখানে কেন এসেছে? আসতে দাও। শাহজাদি, গুলফাম খাতুন, কি ব্যাপার হুররাম? তুমি এখানে কি মনে করে? কি হয়েছে? কদিন ধরেই ভাবছিলাম আপনার সাথে দেখা করব, তাই আজ চলে এলাম। শাহজাদি, সবাই সুস্থ আছেন আশা করি? মানে কি বলছো? হুরি জিহান সুলতানের শরীর খারাপ, বাইরে শুনলাম। কি অবান্তর কথা! ওরা দুই ভাই বোন খেলছে। তাহলে ভুল শুনেছি, ক্ষমা করবেন। তুমি কেন এসেছো হুররাম? আপনার প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিম পাশা এখনো নিগারকে ভালোবাসেন। মনে হয় ওকে ভুলতেই পারছেন না। এসব মিথ্যা কথা। যদি বিশ্বাস না হয় তাহলে ময়নার মহলে চলে যান, ওখানে সবার আনন্দে দুজনে লুকিয়ে লুকিয়ে দেখা করো। ওখানে গিয়ে নিজের চোখেই দেখে আসুন
তারপর যদি বিশ্বাস হয়। তুমি কেন এসেছো এখানে? আশা, আমি হুররাম সুলতান তোমাকে সাহায্য করবেন ভেবেছ? ওনার ধারণা আমাদের মাঝে এখনো সম্পর্ক আছে, এজন্য আমাকে এখানে পাঠিয়েছেন। আল্লাহ সাক্ষী, আমি এখনো শুধু আপনাকে চাই পাশা, কিন্তু আপনি তাহলে কেন এসেছো বলো? কিছু কথা বলতে এসেছি আমি। আমি আর কিছুই শুনতে চাই না, বুঝেছো? আপনাকে এসব শুনতে হবে পাশা। আমার এই পরিস্থিতির জন্য আপনি দায়ী। আপনাকে ভালোবেসেছি, পরিণাম না ভেবে, অভিযোগ না করে প্রচন্ড ভালোবেসেছি। আপনার কারণে অনেক অত্যাচার সয়েছি। বাচ্চার কথা যদি গোপন না করতে তাহলে এসব কোনো কিছুই হতো না। আর আমি আমার যথাসাধ্য মতো চেষ্টা করেছি, ভাইয়ের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু ভাগ্য খারাপ। আর এই সব কিছু যার কারণে ঘটলো, সেই হুররাম সুলতানের সেবা করছো তুমি। আর আপনি কি করছেন পাশা? নিজের সন্তানের খুনের সাথে করো। আর কখনো এই কথা যেন তোমার মুখে না শুনি। খবরদার। হেতিজা সুলতান এত নির্দয় নয় যে কোনো নিষ্পাপ শিশুকে হত্যা করবেন। তাহলে আমার কি অপরাধ পাশা? কখনো ভালোবাসেননি আমাকে? আমি শুধু একটা কারণে এসেছি, আমাকে সাহায্য করুন। বলো। আমাকে রুস্তমাদের সাথে দিয়ে দিন। শাহজাদি, যেতে নিষেধ করেছিলাম, কেন অযথা ওখানে গেলেন? যেতে পারিনি, আমি পৌঁছাইনি। সত্যিই খুব ভালো করেছেন। ওনার এসব মন করা কথা বিশ্বাস করবেন না। এর আগে কি সে আমাকে ধোকা দেয়নি, প্রতারণা করেনি? আবার করছে কিনা কে জানে। না সে ক্ষমা চেয়েছে, না অনুতপ্ত হয়েছে। শাহজাদি, ভয়ে যায়নি গুলশান। ওদের একসাথে দেখার ভয়ে। কি ভীত আমি। কেন নিজেকে ফিরিয়ে এনেছে বাস্তব মানতে পারছি না। এমন কথা ভাববেন না, হুররাম এটাই চাইছেন, আপনি কষ্ট পেয়ে অশান্তিতে দিন কাটান। ও পেরেছে।